নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ডকইয়ার্ডের পক্ষ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আর যেখানে আপনারা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদনযোগ্য। অতএব আপনি এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। তো কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, বয়স এবং বেতনক্রম কি দেওয়া হবে, সিলেকশন প্রসেস, এই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিই। তো আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা দেখব, তার আগে এখানে আপনাদের কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই যে অনলাইন অ্যাপ্লিকেশনের স্টেপগুলি পেয়ে যাবেন। যেমন এখানে আপনাদের আবেদন করতে গেলে প্রথমে কিন্তু একটি রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। সেখানে অনলাইন রেজিস্ট্রেশন করার সময় আপনি লগইন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। দ্বিতীয় স্টেপে আপনাকে লগইন আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করার পরে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি পাবেন এবং সেখানে আপনার যা যা রিলেভেন্ট ডকুমেন্টস দেওয়া হবে সেগুলি কিন্তু আপনাকে সমস্ত কিছু ইনক্লুড করে তবে এখানে সাবমিট করতে হবে এবং তবেই আপনি কিন্তু এখানে অনলাইন রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হবে বা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আর এদের অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে 23শে এপ্রিল 2024 এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 10ই মে 2024। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের এই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অত্যন্ত ভালো মানের পোস্টে বা এইটি রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তো আসুন আমরা এবার অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। অফিসিয়াল বিজ্ঞপ্তির শুরুতেই আমরা কোয়ালিফিকেশান সম্পর্কে জেনে নেব। আর এখানে বলে রাখি, আইটিআই এবং নন আইটিআই অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আইটিআই যারা করে রয়েছেন তারাও যেমন আবেদন করতে পারবেন, নন আইটিআইরা কিন্তু আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশান যদি আপনার মাধ্যমিক পাসের পরে আইটিআই করা থাকে সেটি এনসিভিটি অথবা এসসিভিটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনি ন্যূনতম পার্সেন্টেজের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। আর নন আইটিআইদের ক্ষেত্রে কিন্তু সরাসরি আবেদন করতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার রিগার্ড যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু 8 স্ট্যান্ডার্ড আপনি পাস হলেই আবেদন করতে পারবেন। ফরজার হিট থিয়েটার সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে শুধুমাত্র পাস হলে আবেদন করতে পারবেন। অতএব এখানে মাধ্যমিক পাশে আপনাদের আবেদনের সুযোগ রয়েছে এবং অষ্টম শ্রেণী পাশেও কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। ফ্রেশাররা এখানে আবেদন করতে পারবেন, ছেলে ও মেয়ে উভয়ই কিন্তু এক্ষেত্রে আবেদনের সুযোগ রয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় এখানে বলে রাখি, বয়সের ক্ষেত্রে আপনারা কিন্তু মিনিমাম 14 বছর বয়স থেকে আবেদন করতে পারবেন। আর মিনিমাম এখানে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটি হাইট 150 সেন্টিমিটার সেটি খুব বেশি চাওয়া হয়নি এবং ওয়েটের ক্ষেত্রে কিন্তু 45 কেজি আপনাদের প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য। আর চেস্ট এক্সপেনশন নট লেস দেন 5 সেন্টিমিটার এইগুলি কিন্তু আপনাদের প্রয়োজন রয়েছে এই করে আবেদন করার জন্য। আর এখানে আপনাদের সিলেকশন প্রসিডিওর রয়েছে। এখানে প্রথমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে ক্যান্ডিডেটদের শর্টলিস্টেড করা হবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু রিটেন এক্সামিনেশান হবে। সেই রিটেন এক্সামিনেশান কবে হবে সেটি ভিডিওর একদম শেষের দিকে আমি উল্লেখ করে দেব। এখানে রিটেন এক্সামিনেশান হবে, সেই রিটেন এক্সামিনেশানে আপনি কোয়ালিফাই করলে পরবর্তী ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে এই ইন্টারভিউ ডাকা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এই প্রসেসে কিন্তু আপনাকে রিক্রুটমেন্টটি এক্ষেত্রে করা হবে। আর উল্লেখযোগ্য বিষয়, এখানে কিন্তু রিটেন যে এক্সাম রয়েছে সেখানে কিন্তু আপনাদের ওএমআর শিট বেস এক্সাম হবে। এর মধ্যে সিলেবাসের মধ্যে আপনাদের রয়েছে জেনারেল সায়েন্স থাকবে, ম্যাথমেটিক্স থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, এই ধরনের প্রশ্নগুলো থাকবে। আর উল্লেখযোগ্যভাবে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। হিন্দি এবং ইংলিশ এই দুটি
বিষয়ের মধ্যে কিন্তু আপনারা এখানে পরীক্ষা দিতে পারবেন। আর মিডিয়াম অফ এক্সামিনেশান উল্লেখ করলাম, সেন্টার এক্সামিনেশান, এক্ষেত্রে কিন্তু আপনাদের যে পরীক্ষাগুলি হবে সেটি কিন্তু মে জুনের থেকে এই পরীক্ষা শুরু হবে। আর এখানে যদি আপনি ফাইনালভাবে রিক্রুটমেন্ট হন তাহলে কিন্তু আপনাদের যে ট্রেনিং পিরিয়ড চলবে সেখানে কিন্তু আপনারা এখানে একটা স্টাইপেন্ড পেয়ে যাবেন। আর ডকুমেন্টস যেগুলি দিয়ে আপনি আবেদন করবেন সেগুলি অবশ্যই আপনাকে রাখতে হবে, যেমন এখানে মাধ্যমিক, আইটিআই সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং পিডব্লিউ ক্যান্ডিডেট এবং মেরিটোরিয়াস স্পোর্টসম্যান যদি আপনি হয়ে থাকেন সেই কোটাতে আবেদন করেন তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটি আপনার ডকুমেন্টস ভেরিফিকেশানের ক্ষেত্রে প্রয়োজন হবে। আর এই যে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি কিন্তু প্রকাশ করা হয়েছে ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুলের পক্ষ থেকে। নাভাল ডকইয়ার্ড মুম্বাই থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে registration.ind.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে কিন্তু আপনারা এই নোটিফিকেশানটি পেয়ে যাবেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবো, সেখান থেকে আপনারা অবশ্যই এটি নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্রেন্টিসশিপ রুলস 1992 অনুযায়ী কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। 301টি শূন্যপদ রয়েছে। আর এই ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুল থেকে যারা এই যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং কেন আপনারা করবেন, এক্ষেত্রে এই ট্রেনিংগুলি কমপ্লিট থাকলে এদের পরবর্তী ক্ষেত্রে যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয় সেখানে কিন্তু এই ট্রেডের উপরে ট্রেন যারা বা ট্রেনিং সম্পূর্ণ করা ক্যান্ডিডেটরা কিন্তু এখানে সম্পূর্ণভাবে ভালো মানের বেতনে রিক্রুটমেন্ট পেয়ে যান। কারণ বিগত বিজ্ঞপ্তিগুলি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে দেখবেন এদের এই কোর্স কমপ্লিট আছে কিনা তার উপরেই কিন্তু রিক্রুটমেন্টটি হয়। অতএব যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো আলাদা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ট্রেডে এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং প্রত্যেকটি ট্রেডের জন্য কিন্তু এসসি, এসটি, ওবিসি, আনরিজার্ভ, পিডব্লিউডি এই ধরনের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। এখানে 13 ধরনের যে ট্রেড বা এখানে তার থেকেও বেশি ট্রেডে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে যেমন প্রথমে 1 ইয়ার ট্রেডে রিক্রুটমেন্ট করা হচ্ছে, 2 ইয়ার ট্রেডে, 1 ইয়ার ট্রেডে কিন্তু 20 ধরনের এখানে ট্রেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এখানে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রোপ্লেটার, ফিটার, ফাউন্ড্রাই ম্যান, এরকম ধরনের মেকানিস্ট এবং পেন্টার, প্যাটার্ন মেকার, পাইপ ফিটার, এই ধরনের করে কিন্তু প্রত্যেকটি দেখুন পাশে শূন্যপদ রয়েছে অনেক অনেক করে। সেখানে কিন্তু আপনারা দেখে নিয়ে আপনি ক বছরের ট্রেডের জন্য আবেদন করতে পারেন। যেমন 2 ইয়ার ট্রেডারের ক্ষেত্রে কিন্তু এখানে রিগার পোস্ট রয়েছে এবং ফরজার, হিট ক্রিয়েটার এই পোস্ট রয়েছে। এখানে কিন্তু 8 স্ট্যান্ডার্ডে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু শূন্যপদ 301টি টোটাল রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিজার্ভেশনও রয়েছে। এক্ষেত্রে আপনাদের আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। ভালো সুযোগ রয়েছে এই ধরনের কোর্স যারা কমপ্লিট করে রাখতে চান, কারণ এদের যে ডকইয়ার্ডের যে রিক্রুটমেন্টটি করা হয় পার্মানেন্টভাবে সেখানে কিন্তু এই ট্রেডে যাদের থাকবে তারা কিন্তু এক্সট্রা সুবিধা পেয়ে যাবেন। বা ট্রেড না থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। সেই কারণে এই ট্রেডগুলি আপনারা যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই আপনারা কিন্তু করতে পারেন। এছাড়াও কিন্তু এখানে জিমেল অ্যাড্রেস বা হেল্প ডেস্ক নম্বরটি দেখতে পাচ্ছেন আবেদনের সময়, সেগুলি আপনারা কিন্তু সরাসরি মেল অথবা কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে পরীক্ষা কবে হবে, ফাইনাল আপনারা কিভাবে তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, সমস্ত কিছু জানার জন্য কিন্তু প্রতিনিয়ত আপনাদের এই যে registration.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যারা আবেদন করে রাখবেন তাদেরকে কিন্তু অবশ্যই প্রতিনিয়ত ভিজিট করতে হবে। এছাড়া নিজের যে বৈধ ইমেল আইডিটি দেবেন সেটি কিন্তু প্রতিনিয়ত চেক করতে থাকবেন। এখানেই কিন্তু ইনফরমেশান প্রোভাইড করা হবে। সুতরাং এই ধরনের পোস্টে যারা আবেদন করতে ইন্টারেস্টেড অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন, নিজের থেকে চেক আউট করুন। আবেদনযোগ্য মনে হলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।